ভয় বলে তৃণমূলের মনে যদি থাকতো, তাহলে আজকে যে শীর্ষ নেতৃত্বরা তৃণমূলের এখানে থাকছেন তারা থাকতে পারতেন না, এটাই বাস্তব কথা। এক সময় ছিল যখন আমাদের কর্মীদেরকে তুলে তুলে গ্যাজা কেস দেওয়া হয়েছে, তারপর ধর্ষণ কেস দেওয়া হয়েছে, কাউকে মার্ডার কেস দেওয়া হয়েছে, কাউকে মিথ্যা কেসগুলো দিয়ে সবাইকে জেলে পোড়ানো হয়েছে। যখন 2011-তে তৃণমূল ক্ষমতায় এসেছিল, সিপিএম এর লোকজনকে বাড়ি থেকে টেনে টেনে হিজড়ে মারধর করা হচ্ছিল, তাদের কারো চোখ কারো কান কেটে দেওয়া হয়েছে, কারো গলায় কেটে দেওয়া হয়েছে, কারো বডি খুঁজে পাওয়া যায়নি, এরমও হয়েছে। আগের সরকার টাকা চুরি ছাড়ার কিছু করেনি রাজারহাটে। আগের সরকার একজনের জমি দখল করে ফায়ার ব্রিগেড করার চেষ্টা করেছে। লোকটা আমার কাছে ইলেকশনের সময় এসেছিলেন যে দাদা, যেখানে তাপস চ্যাটার্জি ফায়ার ব্রিগেডটা করতে চাইছেন সেই জায়গাটা আমার জমি। 4 তারিখের পর যারা যারা গেরুয়া টিপ করে নিজেকে গেরুয়া বানাচ্ছেন তার থেকে সাবধান হন, সংগঠনের ভিতরে তাদের এন্ট্রি হবে না। যা ওনারা করেছে তাই যদি আমরা করি তাহলে পরিবর্তন কিসের? শুধু ভাওতাবাজি, শুধু মানুষকে দেখাওয়া, মানুষের পয়সা তসরুপ, এটাই ওনাদের কাজ ছিল। চোরদের সরকার আর নেই দরকার, জনগণ বলে দিয়েছে। আমরা আমাদের মধ্যে পেয়ে গেছি পীযূষ কানোডিয়াকে। আচ্ছা পীযূষ, যেটা প্রথমেই বলবো যে বেঙ্গল অনলাইনে তোমাকে স্বাগত। এই যে বিধায়কের যে পদ, সেটা সামলানোর জন্য বা এই দায়িত্বটা নেওয়ার জন্য তুমি তৈরি ছিলে, নাকি এটা পুরোপুরি তোমাদের যে পার্টি সেই দলের যে ডিসিশন ছিল সেই ডিসিশন থেকে? প্রথমে সকলকে নমস্কার জানাবো। এত বছর ধরে রাজনীতি করছিলাম, এলাকায় প্রতিটা জায়গায় ভারতীয় জনতা পার্টিকে সামনে আনার জন্য অনেকটা চেষ্টা করেছি। দল যেখানে জায়গা দিয়েছে, দল যেখানে সম্মান দিয়েছে, সেখানে এসেই দাঁড়িয়েছি। মানুষ আশীর্বাদ করেছে, আজ এই জায়গা পেয়েছি। বেশ, ভোটের আগে বা ভোটের ঠিক রেজাল্ট বেরোনোর আগে পর্যন্ত আমরা যে ছবিটা দেখেছিলাম যে বিজেপি করে বা বিজেপির সমর্থক তারা রাস্তায় এসে বলতে ভয় পায় যে তারা বিজেপি করে। এখন কি সিচুয়েশনটা ঠিক সেম নেই, যেখানে তৃণমূল করে এটা বলতে ভয় পাচ্ছে সকলে? প্রথম তো বলবো, আমরা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির দল, ভয় বলে আমাদের মধ্যে কিছুই ছিল না। হ্যাঁ, কিন্তু একটা জিনিস আছে, যারা সম্মানকে ভালোবাসে তাদের যদি সম্মানহানি হয় তাহলে সেখানটা একটু মনে ব্যথা লাগে, এটাই ভয়। আর ভারতীয় জনতা পার্টির প্রতিটা কর্মী প্রতিটা সৈনিক হিসাবে কাজ করেছে। পশ্চিমবঙ্গকে নতুন পশ্চিমবঙ্গ বানাবার জন্যে, ভারতকে শ্রী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির পশ্চিমবঙ্গ বানাবার জন্যে আমাদের লড়াই ছিল। আর এখন বর্তমানে আমরা সেই লক্ষ্যে কাজ করছি। ভয় বলে তৃণমূলের মনে যদি থাকতো, তাহলে আজকে যে শীর্ষ নেতৃত্বরা তৃণমূলের এখানে থাকছেন তারা থাকতে পারতেন না, এটাই বাস্তব কথা। এক সময় ছিল যখন ভারতীয় জনতা পার্টির প্রতিটা কর্মীদের নামে ঝুড়ি ঝুড়ি কমপ্লেন ছিল, মিথ্যা মিথ্যা কমপ্লেন ছিল। এক সময় ছিল যখন আমাদের কর্মীদেরকে তুলে তুলে গ্যাজা কেস দেওয়া হয়েছে, তারপর ধর্ষণ কেস দেওয়া হয়েছে, কাউকে মার্ডার কেস দেওয়া হয়েছে, কাউকে মিথ্যা কেসগুলো দিয়ে সবাইকে জেলে পোড়ানো হয়েছে। আমাদের বিরোধী দলীয় নেতা মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়ের নামে ঝুড়ি ঝুড়ি কেস হয়েছে, যিনি আজকে বর্তমান আমাদের চিফ মিনিস্টার, মুখ্যমন্ত্রী। আজ ওনারা যখন বিধানসভায় যেতেন তখন ওনাদের বলতে দেওয়া হতো না। ওনাকে কত দিন ধরে সাসপেন্ড করে রাখা হয়েছিল, কত মাস ধরে। আজ উনি বিধানসভাতে প্রতিটা বিরোধীদের বলতে দিচ্ছেন। এটাই হচ্ছে পরিবর্তন, এটাই হচ্ছে ভালোবাসা। পশ্চিমবঙ্গ আগামী দিন সোনার পশ্চিমবঙ্গে তৈরি হতে চলেছে, নিশ্চিত থাকতে পারে। সবে মাত্র 3 মাস হয়েছে, মানে যদি সব মিলিয়ে দেখা যায় 3-3.5 মাস হয়েছে যে বিজেপি ক্ষমতায় এসেছে, কিন্তু তারপরেও মানে এই কয়েকদিনের মধ্যে প্রচুর অভিযোগ আসছে। সেই অভিযোগগুলো নিয়ে আপনিও একজন বিধায়ক, সেখানে দাঁড়িয়ে আপনার কীরকম লাগছে? কারণ এই অভিযোগগুলো তো 3 মাসের মধ্যে আসাটা উচিত ছিল না। যারা কাজ করবে তাদের পিছনে অভিযোগ থাকবে। আজকে দল বলেছিল আসার পরে অন্নপূর্ণা ভান্ডার আসবে,
প্রথম দিন থেকেই বসার পরে উনি অন্নপূর্ণা ভাণ্ডার অ্যানাউন্স করলেন, আর 1 কোটির উপরে মহিলারা এখনো পর্যন্ত অনুপমা ভাণ্ডার পাচ্ছে। যে গায়ে তস্করি থেকে এত বছর এত কিছু হয়েছে, ইডি রেড করেছে, বাড়ি বাড়ি থেকে ঝুড়িয়ে অনেক কোটি কোটি টাকা বেরিয়েছে, সেই গৌমাতাকে নিয়ে প্রথম দিন চেয়ারে বসে মুখ্যমন্ত্রী মাননীয় জননেতা শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় শুধু আইনকে পশ্চিমবঙ্গে এনে দিলেন, আর কিচ্ছু করলেন না। দেখুন কত শান্তিতে ঈদ কাটলো, কত ভালোভাবে ঈদ হলো। আজ মিড ডে মিল দেখুন কত সুন্দরভাবে হচ্ছে। আসলে বিরোধীরা এগুলোকে হজম করতে পারছে না যে এত তাড়াতাড়ি এত কাজগুলো কিভাবে করছে। এর জন্য ওনারা পেছন থেকে দড়ি দিয়ে টানার চেষ্টা করছে, পারবেন না। জনগণের সরকার, এটা জনগণের সেবা করতে এসছে, জনগণের প্রতিটা কাজ হবে। আজকে আপনি চিন্তা করুন, যেখানটায় 8,500-এর উপরে বড় ইন্ডাস্ট্রি চলে গেছিল পশ্চিমবঙ্গ ছেড়ে, আজ সেখানটায় হাজার হাজার কোটি টাকার ইনভেস্টমেন্ট নিয়ে নতুন নতুন কোম্পানি পশ্চিমবঙ্গে আসছে। পশ্চিমবঙ্গে ভবিষ্যৎ তৈরি হতে চলেছে, যুবদের ভবিষ্যৎ তৈরি হতে চলেছে। যে যুবপিঢ়িদেরকে আগের সরকার বেকার ভাতার লাইনে দাঁড়া করাবার চেষ্টা করেছিল, আজ তারা চাকরির লাইনে দাঁড়াবার জন্য তৈরি হচ্ছে। আর একটা জিনিসও যেটা চোখে পড়ার মতন, সেটা হচ্ছে যে বিজেপি ক্ষমতায় আসার পরেই আমরা দেখলাম 1 সপ্তাহের মধ্যে যেখানে একটা বিজেপির পার্টি অফিস ছিল, সেই এরিয়ায় কম করে 3 থেকে 4টে পার্টি অফিস তৈরি হয়ে গেল। এই চোখের নিমেষে যে কাজটা হলো, এইটা কি করে সম্ভব? কিছু কিছু জিনিস আছে যে জিনিসগুলো বছরের পর বছর চলে আসছে, পরম্পরা যাকে বলে। যখন 2011-তে 34 বছরে বামপন্থকে সরিয়ে তৃণমূল ক্ষমতায় এসেছিল, তখনও এই জিনিসগুলো ঘটেছিল। তখন এর থেকে আরও ভয়ঙ্কর দিনগুলো এসেছিল। সিপিএমের লোকজনকে বাড়ি থেকে টেনে টেনে হিজড়ে মারধর করা হচ্ছিল, তাদের কারো চোখ কারো কান কেটে দেওয়া হয়েছে, কারো গলায় কেটে দেওয়া হয়েছে, কারো বডি খুঁজে পাওয়া যায়নি, এরমও হয়েছে। নেতাদের যারা যারা ছিল তাদের বাড়িতে ভাঙচুর হয়েছে, তাদের বাড়িতে বোম গুলি চলেছে। এই দিনগুলো পশ্চিমবঙ্গ দেখেছে। আজ সেখানটায় বলতে গেলে একটা জিনিস তো আপনার মানতে হবে, যে অটো হোক, টোটো হোক, বাস হোক, ট্যাক্সি হোক, রিক্সা হোক, এই যে ইউনিয়নগুলো, এই ইউনিয়নের পরিবর্তনের নাম করে যেরমভাবে তৃণমূল অত্যাচার করেছিল সিপিএমের উপর, তেমনভাবে তো বিজেপি করছে না। বিজেপির কোনো শ্রমিক সংগঠন নেই ডাইরেক্ট। এর জন্যে আজকে দেখুন কতটা শান্তি। আমাদের যিনি রাজ্য সভাপতি, রাজ্যসভা সাংসদ মাননীয় শ্রী শ্রমিক ভট্টাচার্য মহাশয়, উনি প্রতিটা জায়গা বলেছেন 4 তারিখের পর যারা যারা গেরুয়া টিপ পরে নিজেকে গেরুয়া বানাচ্ছেন তার থেকে সাবধান হন, সংগঠনের ভিতরে তাদের এন্ট্রি হবে না। অনেক কিছু বার্তা দিয়েছেন। ওই বার্তার উপরে দাঁড়িয়ে থেকে আজকে যখন 4 তারিখের পর বিজয় ঘোষিত হওয়ার পর পশ্চিমবঙ্গে অটোতে, টোটোতে, বাসে যখন ভারতীয় জনতা পার্টির পতাকা লাগছিল, তখন রাজ্য সভাপতি দাঁড়িয়ে থেকে বার্তা দিয়েছিলেন যে যারা যারা এগুলো করছেন তারা এটা জানেন না যে ভারতীয় জনতা পার্টির কোনো শ্রমিক সংগঠন নেই, এগুলো করবেন না। বেশ, কিন্তু এই যে কথাটা বললেন যে শ্রমিক ভট্টাচার্য মহাশয় যেটা বলেছেন, তো সেখানে দাঁড়িয়ে আমি বলছি যে আরও একটা কথা খুব রিসেন্টলি উনি বলেছেন যে এরকম কোনো কাজ করলে কিন্তু ডিম ছোড়ার যে প্রবণতাটা বেড়েছিল সেটা বিজেপির ওপরেও হতে পারে। হঠাৎ করে 3 মাস পর হঠাৎ করে আবার কেন শ্রমিক ভট্টাচার্যকে এই সাবধানবাণী দিতে হলো? তার মানে কি সত্যি এরকম কিছু চোখে পড়েছেও না, যেখান থেকে তিনি সকলকে সাবধান করছেন? 5টা আঙ্গুল মানুষের সমান না। মানুষ যখন হাঁটেন, 1 পা হাঁটলে 2 পা পেছাতেও তার চিন্তা করতে হয় না। এই যে বার্তাটা উনি দিয়েছেন, এটা বার্তা সকলের জন্য। উনি
আমাদেরকে সতর্ক করেছেন, আমাদের মানে পুরো ভারতীয় জনতা পার্টির পরিবারকে সতর্ক করেছেন যে এরম কোনো কাজ করবেন না যেন মানুষ আপনার উপর আঙুল তুলতে বাধ্য হন। বাস্তব তো। যা ওনারা করেছে তাই যদি আমরা করি তাহলে পরিবর্তন কিসের? এর জন্যে মানুষ পরিবর্তন করেছে অনেক আশা অনেক আকাঙ্ক্ষা নিয়ে। মানুষ ভেবে নিয়েছে যে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে আসলে উন্নয়ন হবে, তার জন্য পরিবর্তন করেছে। আর আজ যদি ওনাদের এই এত বড় ঐতিহাসিক পরিবর্তনটা যদি বিফল হয় তাহলে মানুষ ভেঙে পড়বে। এইটা যেন না হোক তার জন্য উনি এই বার্তাটা দিয়েছেন। বেশ, এবার আসি একটুখানি রাজারহাট নিউ টাউনের যে এরিয়া সেইটাতে, যে এখনো পর্যন্ত এই 3 মাসের মধ্যে আপনি কি কি করেছেন এবং কি কি করার স্বপ্ন দেখছেন যেগুলো হয়তো আর কিছু মাসের মধ্যে পূরণ হবে? স্বপ্ন দেখা ভালো, কিন্তু স্বপ্ন সবসময় বাস্তবিত হবে এটা আমি মনে করি না। আমি মানুষকে কথা দিয়েছিলাম রাজারহাট নিউ টাউনে যে এখানে রাস্তা হবে, জল জমাট সমস্যা শেষ হবে, নিকাশি ব্যবস্থা হবে, প্রতিটা গলিতে আলো হবে আর ভালো রাস্তা হবে। আমি তার উপরে কাজ করছি। অলরেডি আমার এই রাজারহাট নিউ টাউন এরিয়াতে যত বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশনে যত ওয়ার্ড আছে 11টা ওয়ার্ড, এই 11টা ওয়ার্ডে যত রাস্তাগুলো ছিল তার অলরেডি কাজ হওয়া শুরু হয়ে গেছে। পঞ্চায়েতে রাস্তাগুলোর এখনও ইন্সপেকশন চলছে। সঙ্গে সঙ্গে আমি চেষ্টায় আছি, যেটা আমি বিধানসভাতেও তুলব, সেটা হচ্ছে 5-in-1 কনসেপ্ট, যার ভিতরে রাজারহাট নিউ টাউনে নিকাশি ব্যবস্থা, রেন হারভেস্টিং, পানীয় জল, ভালো রাস্তা আর আলো, এই টোটালের একটা ইন্সপেকশন চলছে প্রতিটা গলিতে ধরে। আমি একটা টিম পার্সোনালি নামিয়েছি, যে টিম বিএমসি আর বিএডিও পঞ্চায়েত সবাইকে নিয়ে ইন্সপেকশন করছে, প্রতিটা বাড়ি গলিতে যাচ্ছে, গিয়ে ওখানে ডিমার্কেট করছে, কতটা ডেনসিটি ডাউন আছে কতটা ডেনসিটি আপ আছে সেটাকে চেক করছে। এই রিপোর্টটা বানাতে মিনিমাম 3 মাস সময় লাগবে। এই রিপোর্টটা পাওয়ার পর আমি বিধানসভাতে অবশ্যই তুলব, যার থেকে এটাকে সম্পূর্ণভাবে রাজারহাট নিউ টাউন শহরের ভিতরে এক নতুন শহর যেন এনাদের এই সম্পূর্ণ কাজটা হতে পারে। আগের সরকার টাকা চুরি ছাড়ার কিছু করেনি রাজারহাট নিউ টাউনে। আপনি দেখবেন একটু হাঁটলেই জল জমাট, একটু হাঁটলেই গর্ত, একটু হাঁটলেই নিকাশি ব্যবস্থা নেই। এই মেন রোড রাজারহাট চৌমাথা থেকে নিয়ে আপনার যে রাস্তাটা পুরো বেদিক ভিলেজ আর চাঁদপুরের দিকে গেছে, এখনো পর্যন্ত এখানে কোনো আলো নেই। আপনি ভাবতে পারেন কোন জায়গায় মানুষকে নিয়ে গেছিল এনারা। নিউ টাউন শুনতে গেলে নতুন শহর, কিন্তু এই নতুন শহরে কোনো রাস্তায় এরকম ছাড়িনি যার ভিতরে কোনো গাড়ি গেলে গর্তকে সালাম না করে, অর্থাৎ কোনো গাড়ি গর্তে না পড়ে এগোতে পারে না। এই অবস্থাতে নিউ টাউনকে নিয়ে গেছেন। আজ মানুষ আমাদেরকে বিশ্বাস করে আশীর্বাদ করেছে, নিশ্চিত থাকুন মানুষের কাজ হবে। আমি কথা দিয়েছিলাম রেকজওয়ানি হসপিটাল নিয়ে, যে ওখানে আইসিইউ আইটিইউ হবে। অলরেডি আমি হেলথ মিনিস্টারকে চিঠি করেছি, আর আমি চেষ্টায় আছি যত তাড়াতাড়ি হোক পুজো বা কালী পুজোর মধ্যে আমি যেন ওখানে আইসিইউ বা আইটিইউ ইউনিটটা কাজ শুরু করতে পারি। আমি কথা দিয়েছিলাম যে রাজারহাট নিউ টাউনের প্রতিটা স্কুল ভালো করে হবে, যত গভর্নমেন্ট স্কুল প্রাইমারি হোক আর এইচএস হোক অথবা আপনার ক্লাস 10-এর স্কুল হোক, সব কটা স্কুলে ভালো ফ্যাসিলিটি পাওয়া যাবে। আর অলরেডি ওর উপরে কাজ চলছে। নিয়ার অ্যাবাউট 24 স্কুল অলরেডি বিন ইন্সপেক্টেড, তার কাজ আমরা রীতিমতন শুরু করতে চলেছি। আর আশা করি যে বছর 2-1-এর মধ্যে আমি যা কথা দিয়েছি মানুষকে, জনগণকে, আমার ভাইদের, মায়েদের, জ্যাঠা জেঠিদের, দিদাদের, সকলের কথা আমি রাখতে পারবো। আমি এটা আশাবাদী। আর একটা জিনিসও যেটা আমাদের রাজারহাট বা এই এরিয়ার মধ্যে নেই, সেটা হচ্ছে ফায়ার ব্রিগেড। তো সেইটা নিয়ে কখনো ভেবেছেন? কারণ বাগুইহাটির ভেতরের দিকটা যথেষ্ট ঘিঞ্জি, আমরা জানি সেখানে জনবসতি বেশ ঘন। তো সেখানে যদি আগুন লাগে, সেখানে এই আশেপাশে কোথাও ফায়ার ব্রিগেড নেই, সেই হিসাবে কি হবে? ফায়ার ব্রিগেড, বাসে রুট,
এইগুলো তো মানুষের প্রতিদিনের কাজের মধ্যে পড়ে। নিশ্চিত থাকুন হবে, নিয়ম মেনে হবে। আগের সরকার একজনের জমি দখল করে ফায়ার ব্রিগেড করার চেষ্টা করেছিল। লোকটা আমার কাছে ইলেকশনের সময় এসেছিলেন যে দাদা, যেখানে তাপস চ্যাটার্জি ফায়ার ব্রিগেডটা করতে চাইছেন সেই জায়গাটা আমার জমি, আর ওই জমির উপরে উনি ইচ্ছাকৃতভাবে এরমভাবে দখলদারি করতে চেষ্টা করছেন। আমি ক্ষমতায় আসার পর আমার কাছে যখন আসলেন ফায়ার ব্রিগেডের লোক, আমি ওনাদের বললাম যে আপনারা অন্য স্পেস দেখুন, ভালো স্পেস দেখুন, যেখানটায় রাস্তার উপরে দেখুন, যেখানটায় আপনি ফায়ার ব্রিগেডটা করতে পারেন। তার কারণ হচ্ছে একটা গলির মধ্যে যদি ফায়ার ব্রিগেডটাকেও ঢুকিয়ে দেওয়া হয় তাহলে মানুষের কাজ আমি অন্তত মনে করি যে সঠিক সময়তে হবে না। আজকে আগুন লাগলে যদি মেন রোডে কোনো ফায়ার স্টেশন হয় তাহলে সেখান থেকে গাড়ি বেরিয়ে সঙ্গে সঙ্গে অন্য জায়গায় পৌঁছতে পারে। কিন্তু একটা গলির মধ্যে যদি একটা ফায়ার স্টেশন খুলে দেওয়া হয় আর সেখান থেকে ফায়ার ব্রিগেডের গাড়ি অন্য জায়গায় যাবে, এত তাড়াহুড়োতে এটা সম্ভব না বলে মনে করি। শুধু ফায়ার ব্রিগেড না, আপনি চিন্তা করুন, আজকে এখানে রেকজওয়ানি হসপিটাল, 5খানা সেবা কেন্দ্র, স্বাস্থ্য সেবা কেন্দ্র, আপনি শুনে তাজ্জুব হবেন কোনো জায়গাতে একটা অ্যাম্বুলেন্স নেই। এত ক্লাবের কাছে অ্যাম্বুলেন্স দিলেন কিন্তু মানুষের কাছে একটা অ্যাম্বুলেন্স দিতে পারলেন না। এটাই হচ্ছে আগের সরকার, শুধু ভাওতাবাজি, শুধু মানুষকে দেখাওয়া, মানুষের পয়সা তসরুপ, এটাই ওনাদের কাজ ছিল। বেশ, এখন আমরা জানি যে তৃণমূলের দুটো দল, একটা ভালো দল একটা খারাপ দল, এরম ভাবে চিহ্নিত করে দেওয়া হচ্ছে। তো সেখানে দাঁড়িয়ে আমরা শুনতে পাচ্ছি যে যারা যারা ঋতব্রতর তৃণমূলে যোগদান করেছিল তারা নাকি আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের ওখানে ফিরে যেতে চাইছে। এইটা কতটা আপনারা জানেন বা এইটাতে কতটা আপনারা বুঝতে পারছেন যে আলটিমেটলি কি হতে চলেছে 2029-এর ভোটে? ভালো আর খারাপ শিক্ষার দুই পহলু, বাদিক আর ডান দিক বলে কোনো লাভ নেই। চোরদের সরকার আর নেই দরকার, জনগণ বলে দিয়েছে। নিশ্চিত থাকুন এদেরকে মানুষ ছুঁড়ে ফেলে দিয়েছে, মানুষ এদের দেখতে চায় না। এনারা যা মানুষের সঙ্গে করেছে, জনগণের সঙ্গে করেছে, পশ্চিমবঙ্গে মহিলাদের সঙ্গে করেছে, এনাদেরকে ছাড়পত্র দেওয়া যায় না। আর আমাদের রাজ্য সভাপতি মাননীয় শ্রমিকদা তো বলেছেনই যে তৃণমূল হচ্ছে পুরো কালো, তার ভিতরে একটু হলেও সাদা, সেটাকে মনে রাখতে হবে। আর শেষ প্রশ্ন যেটা হচ্ছে যে রাজারহাট নিউ টাউনে আমরা জানি অনেকটা স্পেস আছে যেখানে হয়তো কোনো ইন্ডাস্ট্রি গড়ে উঠতে পারে। তো সেইটা নিয়ে কিছু প্ল্যানিং চলছে যে এখানে কোনো এই এরিয়াতে কোনো ইন্ডাস্ট্রি আসবে? অলরেডি মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন, শুভেন্দুদা বলেছেন, রাজারহাট নিউ টাউনে অনেক ডেভেলপমেন্ট হবে। দেখতেই পাচ্ছেন 2000 বেডের এখানে হসপিটাল আসতে চলেছে, সঙ্গে বিধানসভারও কথা চলছে, যেটা উনি অ্যানাউন্স করেছে, যেটা রাজারহাট নিউ টাউনে আসবে। রাজারহাট নিউ টাউনে ইন্ডাস্ট্রি লেভেল থেকে বেশি হচ্ছে আমার মনে হয় আইটি লেভেলটা। আর এখানটায় যে হিসাবে অফিসগুলো হচ্ছে বা যে হিসাবে সামনে ভবিষ্যৎ আসছে, যত বড় বড় শিল্প হবে, ইন্ডাস্ট্রি আসবে, তার মেন অফিসগুলো রাজারহাট নিউ টাউনেই হবে, নিশ্চিত থাকতে পারবে। অনেক ধন্যবাদ দাদা, থ্যাংক ইউ সো মাচ। এনাদেরকে ছাড়পত্র দেওয়া যায় না। আর আমাদের রাজ্য সভাপতি মাননীয় শ্রমিকদা তো বলেছেনই যে তৃণমূল হচ্ছে পুরো কালো, তার ভিতরে একটু হলেও সাদা, সেটাকে মনে রাখতে হবে। আর শেষ প্রশ্ন যেটা হচ্ছে যে রাজারহাট নিউ টাউনে আমরা জানি অনেকটা স্পেস আছে যেখানে হয়তো কোনো ইন্ডাস্ট্রি গড়ে উঠতে পারে। তো সেইটা নিয়ে কিছু প্ল্যানিং চলছে যে এখানে কোনো এই এরিয়াতে কোনো ইন্ডাস্ট্রি আসবে? অলরেডি মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন, শুভেন্দুদা বলেছেন, রাজারহাট নিউ টাউনে অনেক ডেভেলপমেন্ট হবে। দেখতেই পাচ্ছেন 2000 বেডের এখানে হসপিটাল আসতে চলেছে, সঙ্গে বিধানসভারও কথা চলছে, যেটা উনি অ্যানাউন্স করেছে, যেটা রাজারহাট নিউ টাউনে আসবে। রাজারহাট নিউ টাউনে
ইন্ডাস্ট্রি লেভেল থেকে বেশি হচ্ছে আমার মনে হয় আইটি লেভেলটা। আর এখানটায় যে হিসাবে অফিসগুলো হচ্ছে বা যে হিসাবে সামনে ভবিষ্যৎ আসছে, যত বড় বড় শিল্প হবে, ইন্ডাস্ট্রি আসবে, তার মেন অফিসগুলো রাজারহাট নিউ টাউনেই হবে, নিশ্চিত থাকতে পারবে। অনেক ধন্যবাদ দাদা, থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ।